তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু জানেন আপনাদের 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের এবং 2023-এর আপকামিং যে সকল টেট পাস চাকরি প্রার্থীরা তৈরি হতে চলেছেন তাদের একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে এই 24-এই। তবে বিগত আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটির আইনি জটের কারণে এখনও পর্যন্ত কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কমপ্লিট করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, যার থার্ড কাউন্সেলিং প্রক্রিয়াটা এখনও আটকে রয়েছে। থার্ড কাউন্সেলিংয়ের নির্দেশিকা এসছে, তবে এখনও থার্ড কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি বলে আমাদের নতুন করে ভ্যাকান্সি থাকা সত্ত্বেও এখন আপাতত কিন্তু নতুন করে নিয়োগের নোটিফিকেশান বর্তমান সরকার প্রকাশ করতে পারছে না। ইতিপূর্বে বহুবার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, তাই সকলেরই নজর রয়েছে এই থার্ড কাউন্সেলিং কবে থেকে শুরু হতে চলেছে এই বিষয়টার দিকে। তো ইতিমধ্যে সেই বিষয়ে সরাসরিভাবে কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকে উঠে আসলো নোটিফিকেশান। যে নোটিফিকেশান উঠে এসছে সেটার একটি ছোট্ট ফুটেজ আপনাদের সামনে কিন্তু শো করছি। দেখুন, সরাসরিভাবে অনস্ক্রিনে একটা বিষয় শো হচ্ছে। দেখুন, বলা হয়েছে যে আজকের নোটিফিকেশানটা প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড হতে চলেছে। বলা হয়েছে এবার মেধা তালিকাভুক্ত প্রার্থীদের তৃতীয় ধাপের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। হবু শিক্ষকদের নির্দিষ্ট দিনে কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে হবে, পরিষ্কার উল্লেখ করা রয়েছে। একটু নিচের দিকে আমরা যদি চলে আসি, দেখুন বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশে জানিয়েছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে অভিহিত করা হচ্ছে যে তৃতীয় পর্বে রাজ্যব্যাপী মেধা তালিকার অধীনে প্রার্থীদের রাজ্য স্তরের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং যখন হয়েছিল সেই সময় কিন্তু তাদের নাম প্যানেলে তালিকাভুক্ত ছিল না, সেই কারণে তাদের থার্ড কাউন্সেলিংয়ের জন্য ডাকা হচ্ছে। এবার মেন পয়েন্টে চলে আসি। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 21/8/2024 এবং 22/8/2024 দুপুর 12টা থেকে বোর্ডের নির্দিষ্ট যে অফিস রয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের আচার্য প্রফুল্লচন্দ্র ভবন যেটা রয়েছে, তো সেই অ্যাড্রেসটা দেখুন উল্লেখ করা রয়েছে। নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু এই প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে যে সকল প্রার্থীদের কাউন্সেলিংয়ে এই পর্বে তালিকাভুক্ত নেই নাম, তাদের কিন্তু আবার পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করতে অনুরোধ করা হচ্ছে। পরিষ্কার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, একটি ছোট্ট ফুটেজ আকারে আপনাদেরকে দেখালাম মেন পয়েন্টগুলো। তো এটা দেখার পর আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তাহলে থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশন হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত যথেষ্ট কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং এই থার্ড কাউন্সেলিং প্রক্রিয়া তারা কিন্তু অবশেষে শুরু করছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি এবার কিন্তু 2022 এবং 2023-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশের একটা সম্ভাবনা নতুন করে কিন্তু তৈরি হচ্ছে। অলরেডি সামাজিক গণমাধ্যম সূত্রে এই ফুটেজটা আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা কিন্তু সেই কারণে বিষয়টা আপনাদেরকে দেখালাম। অলরেডি কিন্তু ফ্রেন্ডস এই বিষয়ের উপরে আশা করি অনেকেই খবর পেয়ে গেছেন। আর যদি কেউ বিষয়টা না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখার পর আশা করি সকলেই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারলেন। আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো এবং 2022-এর টেট পাস চাকরি প্রার্থী এবং 2023-এর চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশান কবে লঞ্চ করা হচ্ছে সেই বিষয়ের উপর আমরা কিন্তু নজরদারি রাখার চেষ্টা করব। পরবর্তীতে যদি এই বিষয়ের উপরে কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।